আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব। ইরানের একটি কৌশলে পশ্চিমাদের মাথা খারাপ হয়ে গেছে, অর্থাৎ ট্রাম্পের মাথা খারাপ হয়ে গেছে। ইরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সিএনএনকে বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে সীমিত সংখ্যক তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার কথা ভাবছে তেহরান। তবে এক্ষেত্রে একটি শর্ত রাখা হবে, তেলের দাম মেটাতে হবে চীনা মুদ্রা ইউয়ানে। মানে তেল যে কেনাকাটা করার জন্য আগে তো ডলার দিয়ে কেনাকাটা করা হইতো, এখন এটি ইউয়ানে করতে হবে। তাহলে তারা এই যে প্রণালীটা, হরমুজ প্রণালী, এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল করতে দিবে। আমরা জানি বিশ্ববাজারে তেলের লেনদেন মূলত ডলারে হয়ে থাকে। কেবল পশ্চিমা নিষেধাজ্ঞা থাকার কারণে রাশিয়া এবং চায়নার মধ্যে যে তেলের লেনদেন হয় বা কেনাকাটা হয়, এটি হয় রাশিয়ান মুদ্রা রুবল এবং চায়নার মুদ্রা ইউয়ানে। এটিকে ইরানের বড় চাল হিসেবে দেখা হচ্ছে। কারণটা হচ্ছে, ইরান, রাশিয়া এবং চায়না একটি বলয় গড়ে তুলেছে। এই বলয় তৈরি করার একটি মূল লক্ষ্য হচ্ছে এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থাকে বহুমুখী বিশ্ব ব্যবস্থায় পৃথিবীটাকে ত্রাণ করা। এটা করতে পারলে ডলারের আধিপত্য বিনাশ করতে হবে। যদি ডলারের আধিপত্য খর্ব করা যায়, তাহলে আমেরিকার বিরুদ্ধে একটা শক্ত পজিশনে দাঁড়াতে পারবে। তাহলে কি দরকার হচ্ছে ডি-ডলারাইজেশন করা, মানে বিশ্ব বাণিজ্য ও আর্থিক লেনদেনে মার্কিন ডলারের উপর নির্ভরতা কমিয়ে নিজস্ব বা বিকল্প মুদ্রা ব্যবহার করা। বর্তমান বিশ্বে এখন পর্যন্ত সব থেকে অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে আমেরিকা। এরপরে যদি আমরা দেখি চায়না এবং রাশিয়ার মধ্যে, চায়না হচ্ছে দ্বিতীয়তম স্থানে, অর্থনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে আছে। এখন চায়নার মুদ্রা হচ্ছে ইউয়ান। তো ইউয়ানকে যদি দাঁড় করা যায় আমেরিকার ডলারের বিরুদ্ধে, তাহলে অনেকটাই আমেরিকার যে ডলারের একটা আধিপত্য, এটা খর্ব করা যাবে। এই হচ্ছে ইরানের কৌশল। এজন্য বিশ্লেষকরা বলেছেন ইরান এবার মেন জায়গায় হাত দিয়েছে। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী আনসারুল্লাহ হুতির একজন জ্যেষ্ঠ রাজনৈতিক কর্মকর্তা ও মুখপাত্র মোহাম্মদ আল বুখাইতি রাশিয়ান টুডেকে জানিয়েছেন, তাদের যেমন ইরানের পাশ দিয়ে গেছে হরমুজ প্রণালী, এরকম হচ্ছে আপনার ইয়েমেনের পাশ দিয়ে গেছে বাবেল মান্দ প্রণালী। ওই প্রণালীটা আবার নিয়ন্ত্রণ করে হচ্ছে আনসারুল্লাহ হুতি বলেছে যে তাদের মধ্যে একটাই বিকল্প, তারা ওই প্রণালীটি বন্ধ করার হচ্ছে তাদের মধ্যে এইটি বিকল্প। কিন্তু যদি বন্ধ করা হয় তাহলে কি হতে পারে? বিশ্বের 20% বেশি কন্টেইনার জাহাজ এই প্রণালী দিয়ে চলাচল করে। কারণ হিসেবে ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, হুতির মার্কিন ইসরায়েলি হামলার বিরুদ্ধে ইরানকে সহায়তা করার জন্য ইয়েমেনের কৌশলগত এই বাবেল মান্দ প্রণালী বন্ধ করে দিতে পারে বলে জানিয়েছেন। এছাড়াও আনসারুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডার সতর্ক করে দিয়ে বলেছেন, তাদের হাতে একটি বিকল্প, তারা ইরানকে সহায়তার সিদ্ধান্ত নেয়, তবে বাবেল মান্দ প্রণালী বন্ধ করে দেওয়াই তাদের প্রধান বিকল্প। এদিকে আরেকটি ঘটনা ঘটেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি এক সংবাদ মাধ্যমে একটি ইন্টারভিউ দিয়েছিলেন। এই ইন্টারভিউটা আপনারা শুনেন। And you saw that recently when they're shooting all these missiles. We didn't know what was happening because we're saying, wait a minute, we're going after them. And they're shooting Saudi Arabia, and they're shooting Qatar, and they're shooting UAE, and they're shooting all these other countries, and nobody knew what was going on. You saw that. Yeah, they're just wreaking havoc. No, they made it. Well, they were trying to frighten them, but they didn't get frightened. It was the opposite. They fought back. Yeah. And they were on our side. But our military has done a great job. ট্রাম্প বলতেছে, কি হলো আমরা বুঝতে পারলাম না, আমরা ইরানের উপর সর্বশক্তি দিয়ে আক্রমণ করলাম। যুদ্ধের শুরুতেই আমরা তাদের সামরিক শক্তি, তাদের নেতৃত্ব, তাদের মিসাইল শক্তি, তাদের নৌ শক্তি শেষ করে দিলাম। যখন আমরা ভাবলাম তারা মনে হয় শেষ, ট্রাম্প এই ইন্টারভিউয়ের সারমর্ম হচ্ছে এটা। এই হচ্ছে আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।